6 নম্বর আলোচনা আশুরার দিনে করণীয়। আশুরার দিনে কি করণীয়? দুটি করণীয়। কয়টি করণীয়? দুটি করণীয়। 1 নাম্বার সারাদিন রোজা রেখে কাটানো, 2 নাম্বার তওবা করা। সারাদিন রোজা রেখে কাটানো আর 2 নাম্বার কি করা? তওবা করা। একটা হলো সারাদিন রোজা রেখে কাটাবে, আর একটা হলো তওবা করা। এটা আমরা ওই যে বুখারীতে একটু আগে যে দেখলাম, বুখারীর আপনি কয় নম্বর হাদিসটা পড়ছিলেন? 2004 মনে হয় না? ওই যে নবীজি আয়েশা দেখছে মদিনার লোকেরা, ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। পরে নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখো? বললেন, এটা হলো একটা পবিত্র দিন, এটা ভালো দিন, এই জন্য। এই জায়গায় দেখেন হাদিসটা আছে যে আশুরার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে গুরুত্ব দিতেন কি? রোজা রাখা। তাহলে 2 কাজ, এক হলো রোজা রাখা আর 2 নম্বর তওবা রাখা। এই বুখারীর 268 নম্বর পৃষ্ঠা। ওই ভাই 2004 নম্বর হাদিসটা পড়ছিলেন, দেখেন 2006 নম্বর হাদিসটা দেখেন। বুখারীর 2006 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াওমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াওম ইয়াওম আশুরা ওয়া হাযা শাহর ইয়ানি শাহর রমাদান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দিনে মানে দিন হিসাবে এই দিনে রোজা রাখার ক্ষেত্রে অন্য কোন দিনকে এত গুরুত্ব দিতে দেখি নাই। দিন হিসাবে রোজা রাখার ক্ষেত্রে এই দিনের চাইতে অন্য কোন দিনকে এত গুরুত্ব দিতে দেখি নাই। আর ওয়াহাদা শাহর, আর এই মাসের চাইতে অন্য কোন মাসকে গুরুত্ব দিতে দেখি নাই, সেটা হলো ইয়ানি শাহর রমাদান। তাহলে মাস হিসাবে রমজান, আর দিন হিসাবে এত গুরুত্ব দিতে দেখি নাই, সেটা হলো কোন মাস? কোন দিন? আশুরার দিন। এই হলো 6 নম্বর কথা। আশুরার দিনে দুটি করণীয় মৌলিক। 1 নম্বর হলো রোজা রাখা, সারাদিন কি করা? রোজা রাখা। আর 2 নম্বর হলো তওবা করা। 2 নম্বর কি করা? তওবা করা। এটা হলো দ্বিতীয় কাজ, তওবা করা। তওবার বিষয়টা হাদিসটি এইভাবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছিলেন। কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ছিলেন। এই যে সহিহ মুসলিমের এই যে হাদিসটা দেখলেন না, মাস হিসাবে মানে মুহররম মাসে রোজা রাখা যায়, এই সহিহ মুসলিমের মধ্যেই পাবেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি বসা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বাদা শাহরি রমাদান, মানে রমজান ছাড়া অন্য কোন মাসে আপনি আমারে বেশি রোজা রাখতে বলবেন? রমজান ছাড়া অন্য কোন মাসে আপনি আমাকে বেশি রোজা রাখতে বলবেন? তারা একটু আগে কোন হাদিস, তিরমিজির একটা হাদিস দেখাইছিলাম না? কত নম্বর পৃষ্ঠায়? 752 নম্বর না? এই 752 নম্বর আগে পরে হাদিসটা দেখেন, পাবেন 752 আগে পরে সম্ভবত। কত নম্বর পৃষ্ঠায়? বারবার খুলেন, মাত্রই না খুললেন 752। 1 ঘন্টার ক্লাস, 3 ঘন্টা যদি বলবেন ক্লাস করেন, পাগল হয়ে যাবেন নিশ্চিত। বলেন 752 খুললেন না একটু আগে? তিরমিজির 752 নম্বর হাদিসটা খুঁজে বের করেন। আবার কিতাব রাইখা থেকে সাথে সাথে রে 752 না একটু আগে খুললেন? আরে 752 কেন করলেন? ওই যে আশুরা রোজার ফজিলত, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরু আস-সানাতা আল্লাতী ক্বাবলা, 752 ছিল তিরমিজির। হ্যাঁ আচ্ছা, 157 করলেন, 157 করলেন, বুঝছেন আপনার? এই যে পেয়ে গেছি। হ্যাঁ, 741 নম্বর হাদিসটা বলেন। এই 157 নম্বর পৃষ্ঠার প্রথম হাদিসটা বলেন। বলেন ক্বালা আবু ঈসা হাদিসু আবি হুরায়রা হাদিসুন হাসানুন, এরপর হাদাসানা আলী ইবনে হুজর। এখান থেকে বলেন 741 741 নম্বর হাদিস, হাদাসানা আলী ইবনে হুজর ক্বালা। না, কিতাব বলতে 3 দিন লাগে। এত সময় নিলে হবে না তো। 741 حدثنا علي بن حجر قال حدثنا علي بن مسهر عن عبد الرحمن بن اسحاق عن النعمان. بڑن
عن علي قال سأله رجل فقال تأمرني রমজান মাস ছাড়া, এই যে রমজান মাসের পরে আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, দেখেন রমজান মাসের পরে অন্য কোন মাসে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা সামি'তু আহাদান ইয়াসআলু আন হাদা ইল্লা রাজুলান সামি'তু ইয়াসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কাউকে এই ব্যাপারে প্রশ্ন করতে শুনি নাই, তবে একজনকে এই ব্যাপারে প্রশ্ন করতে শুনেছি, সে রাসূলকে প্রশ্ন করেছে। আলী বললেন, আমি কাউকে এই সম্পর্কে প্রশ্ন করতে শুনি নাই, তবে একজনকে শুনেছি, তিনি রাসূলকে এই ব্যাপারে প্রশ্ন করেছেন। ওয়া আনা কাঈদুন ইনদা, আমি তখন নবীর কাছে বসা ছিলাম। ফাকালা, তাহলে সেম প্রশ্ন, ও আল্লাহর রাসূল, রমজান মাসের পরে কোন মাসে আপনি আমাকে রোজা রাখতে বলেন? হ্যাঁ, তুমি যদি রমজান মাসের পর অন্য কোনো মাসে রোজা রাখতে চাও, মুহররম মাসে রাখো। তো এই দেখেন আমাদের আজকের 4 নাম্বার আলোচনাটা মুহররম মাসের রোজার ফজিলত, এটাও কিন্তু দলিল হিসেবে বসাতে পারেন। ওই যে যেটা যে দলিল খুঁজতে গিয়ে আমরা লম্বা সময় কাটালাম, 4 নাম্বার আলোচনা মুহররম মাসের রোজার ফজিলত, যেটা আমরা সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস থেকে নিলাম দলিলটা। তাহলে এই দলিলটাও কিন্তু আপনি 4 নাম্বার আলোচনা যে মুহররম মাসের রোজার ফজিলতে লাগাতে পারেন। দেখেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান, তুমি যদি রমজান মাসের পরে অন্য কোনো মাসে রোজা রাখতে চাও, ফাসুমিল মুহররম, তো মুহররমের মাসে রোজা রাখো। আমি কিন্তু আপনাদেরকে এগুলো বলতেছি, খোলাই দিছি অন্য কারণে, সেগুলো আপনারা যেন বুঝতে পারেন। দেখেন দলিল কিন্তু ওই কিতাবের মধ্যে সাজানো ভাবে সব জায়গায় পাবেন, বিষয়টা এমন না। কারণ আপনি আপনার বাংলা ভাষা অনুযায়ী দলিলটা বসাইতে হবে। তো মুহররম মাসের রোজার ফজিলত, এখানে দেখেন নবী বলতেছে মুহররম রমজান মাসের পরে অন্য কোন মাসে যদি রোজা রাখতে চাও তো মুহররমে রাখো, তাহলে মুহররম মাসের রোজার ফজিলত এটা। বাকি এখান থেকে কিন্তু আমরা দলিল নিচ্ছি তওবা, কিসের রে? তওবা। এবার দেখেন ফাইন্নাহু, কেন এটা আল্লাহর মাস। হ্যাঁ, এই যে সুবহানাল্লাহ, ফিহি ইয়াউমুন, এই দিন, এই মাসে এমন একটা দিন আছে, তাবাল্লাহু ফিহি আলা কওমিন, যে দিনে আল্লাহ এক দলের তওবা কবুল করেছেন, ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, এবং অন্যদের তওবাও এই মাসে আল্লাহ কবুল করবেন। আচ্ছা, এই পৃষ্ঠার প্রথম হাদিসটা একজন বলেন তো, আন আবি হুরায়রা। ভাই আপনি আগের হাদিসটা বলেন। হ্যাঁ, আন আবি, সবাই মন দিয়ে শুনেন জোরে। এই যে পাইয়া গেলাম ওই দলিল যেটা এতদিন খুঁজলাম আমরা, মুসলিমে গিয়ে পরে পাইলাম, তো তিরমিজিতে আছে, আফজালুস সিয়াম বা'দা সিয়ামি শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। সেখানে শুধু একটু বেশি আছে ওইটা, আফজালুস সালাত বা'দাল ফরিয়দাতি সালাতুল লাইল, তাহাজ্জুদের রোজা। এইভাবে আপনারা দলিলগুলো পার্থক্য করার চেষ্টা করবেন। একটা হলো মাসের দলিল আর একটা দিনের দলিল। তো 4 নাম্বার আলোচনা ছিল মুহররম মাসের রোজার ফজিলত। 5 নাম্বার গেল আশুরা রোজার ফজিলত, যে তিরমিজি 752 থেকে আমরা পাইলাম। আমাদের 6 নাম্বার আলোচনা হলো এই দিনে করণীয়। তো 1 নাম্বার করণীয় সারাদিন রোজা অবস্থায় কাটানো, যে বুখারীর 2006 নম্বর হাদিস থেকে দলিল নিলাম। দ্বিতীয় কাজ তওবা করা, তওবা করার দলিলটা নিচ্ছি আমরা তিরমিজি 741 নম্বর হাদিস থেকে। এই হাদিস থেকে দলিল নিতে গিয়ে আমরা দেখলাম আবার এখান থেকে মাসেরও দলিল নেওয়া যায়। কিসের দলিল? মাসেরও দলিল নেওয়া যায়। তো এখানে আমরা তওবার দলিল নিছি, কিন্তু এখান থেকে মাসেরও দলিল নেওয়া যায়। 7 নাম্বার আলোচনা কবে রোজা রাখা উত্তম, 9-10 না 10-11? 9-10 নাকি 10-11? এটা হলো বিষয়, 7 নম্বর আলোচনা। আচ্ছা, এখান থেকে একটা দলিল নিয়ে যাই আমরা, তারপর সামনে যাই। এই যে তিরমিজির কিতাবে দেখেন 755 নম্বর হাদিসটা দেখেন, এই তিরমিজি 755 বলেন একজন, কুতাইবা আব্বাসী, ইয়াউমুল আশির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখার আদেশ করেছেন ইয়াউমুল আশির, 10ম দিনে। কত দিনে? এখান থেকে 10মের দলিল নিশ্চিত পেয়ে গেলাম যে 10 তারিখে রাখতে হবে। এবার হলো 9-10 কিনা নাকি 10-11? হ্যাঁ, তো 10মের দলিলটা দেখেন সরাসরি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাওমি আশুরা ইয়াউমুল আশির, ইয়াউমুল আশির।
সহিহ মুসলিমের ওই যে আমরা দলিল নিলাম একটা, কত নম্বর হাদিস থেকে 1163 না, এই ওখানে দেখেন, আমরা খুঁজতে গিয়ে দেখেন 1134 নম্বর হাদিসটা দেখেন মুসলিমের। এগারোশো চৌত্রিশ। হ্যাঁ পেয়েছেন, বলেন। এই কিতাবের 359 নম্বর হাদিস, কি 59 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ বলেন। আলী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন, হ্যাঁ, এবং রোজা রাখার আদেশ করলেন, ক্বালু সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আশুরার দিন এমন একটা দিন, হ্যাঁ, তুআযযিবুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, হুজুর আশুরার দিনটা এমন একটা দিন যে দিনটাকে ইহুদিরাও সম্মান করে, খ্রিস্টানরাও সম্মান করে, আবার আমরাও সম্মান করি। আমরা রোজা রাখছি, আপনিও রোজা রাখছেন, আবার এই দিনটাকে ইহুদি খ্রিস্টানরা সম্মান করে। হ্যাঁ, রাসূল কি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বললেন, আগামী বছর যখন আবার আসবে ইনশাআল্লাহ, অর্থাৎ আগামী বছর যখন মুহররম মাস আসবে, সুমনাল ইয়াউমাত তাসিয়া, আমরা 9 তারিখেও রোজা রাখব। কত তারিখে? তাহলে এখান থেকে বোঝা যায় নবীজির আশা 9-10। কত? এই বছর তো 10 রাখলাম, আগামী বছর যদি আল্লাহ বাঁচায় রাখে, আগামী বছর যদি আবার মুহররম মাস আসে, তো সুমনাল ইয়াউমাত তাসিয়া, আমরা 9 তারিখেও রোজা রাখবো। এই হাদিস থেকে বোঝা যায় 9-10 রাখা উত্তম। হ্যাঁ, ওয়ালা কালাম বর্ণনাকারী বলেন, পরের বছর আর আসলো না, মানে পরের বছর মুহররম মাস আসার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। পরে হাদিসটা বলেন। বাকিতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইন বাকিতু ইলা কাবিল, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, লাসুমান্নাত তাসিআ, আমি 9 তারিখে অবশ্যই রোজা রাখবো। তো কি বোঝা যায়? 9-10 উত্তম। কত উত্তম রে? 9-10 উত্তম। কেউ যদি 9-10 রাখতে পারে, তাহলে 10-11 রাখা যাবে। এটা পাবেন সহিহ ইবনে খুজাইমাতে আছে। কোথায়? খুজাইমাতে। এই কিতাব তো পড়বেন না কোনোদিন, আশা করি, বাকি দোয়া করি যেন পড়েন। ওখানে দেখবেন 3য় খণ্ডে, কত খণ্ডে? 3য় খণ্ডে, সহিহ ইবনে খুজাইমা 3য় খণ্ড, গালেবান 503 নম্বর পৃষ্ঠা। সেখানে ইবনে আব্বাসের বর্ণনা, সুমু ইয়াউমা আশুরা আও খালিফু ফিহি ইয়াহুদা, আশুরার দিনে রোজা রাখো আর ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান, হয়তো আগের দিন রোজা রাখো, না হয় পরের দিন রোজা রাখো, এইভাবে তাদের বিরোধিতা করো। এখান থেকে বোঝা যায় 9 অথবা 11, 9-10 পারলে উত্তম, না পারলে 10-11। যেমন গতকাল যারা রাখছে 9, তারা পারে নাই, আজকে রেখে দিয়েছে, হয়তো এরকম অনেকে আছে। তো এরকম হয়তো 9-10, না হলে 9-11, 10-11। বাকি হাদিস থেকে বোঝা যায় 9-10 উত্তম। 9-10 কি বেশি উত্তম। আর কেউ যদি 9 রাখতে না পারে, 10-11। কেউ যদি বেশিও রাখে সমস্যা নাই, কারণ মুহররম মাস পুরাটা কিসের মাস? রোজা রাখার মাস। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার আলোচনা, এই আশুরা রোজা রাখা, এটার হুকুম কি? আশুরা রোজা রাখার হুকুম কি? এটা কি এখনো ওয়াজিব নাকি নফল? তো এখন তো নফল, এখন কি নফল। এই মুসলিমে, সহিহ মুসলিমে আমরা থাকি, দেখেন মুসলিমের পাশের পৃষ্ঠাটাই দেখেন আপনারা। মাত্র হাদিসটা বললাম, কত নম্বরে? আচ্ছা,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন এই যে আপনার 1125 নম্বর থেকে বলেন হাদাসানা জুহাইর ইবনে হারবিন قال حدثنا جرير عن هشام بن عروة عن أبيه عن عائشة قالت كانت قريش تصوم عاشوراء في الجاهلية এখানে বলেন 1125 এই সহিহ মুসলিমের 1125 এই কিতাবের 357 নম্বর পৃষ্ঠা একদম শেষের হাদিসটা হাদাসানা পেয়েছেন? হ্যাঁ আপনারা অন্যরা পাইছেন? চেহারা মনে হইতেছে যে এইগুলো কি করতেছেন আপনি, এক এক কিতাব খালি বলাইতেছে না, এরকম চেহারা থাকলে তো হবে না। পড়েন না। عن عائشة كانت قريش تصوم عاشوراء في الجاهلية কুরাইশরা জাহিল যুগে আপনার আশুরার দিনে রোজা রাখতো। কারা? কুরাইশরা রোজা রাখতো। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। ফালাম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, সমা নিজে রোজা রাখলেন, আমারও বিসিয়ামি রোজা রাখার আদেশ করলেন। এটা আবশ্যক ছিল তখন। রোজা 4 ধাপে ফরজ করা হয়েছে। কয় ধাপে? আমরা ওই আলোচনায় যাব না। যদি রমজানের আগে কোনো ক্লাস থাকে তখন ওই আলোচনা হবে, হ্যাঁ, কিন্তু ক্লাস থাকবে না আমার, আমি নিশ্চিত ইনশাআল্লাহ। সেই জন্য ওই আলোচনায় আছে কিভাবে রোজা ফরজ করা হলো, কিভাবে রোজা কি করা হলো, ফরজ করা হলো। 4টি ধাপে। তো যাই হোক, ওই আলোচনা আমরা না যাই। তো এর মধ্যে একটি ধাপ অভ্যাস করানো, সাহাবীদেরকে কি করানো? অভ্যাস করানো একটা ধাপ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখছেন, অভ্যাস করাইছে প্রতি মাসে 3 রোজা রাখা। তোমরা মাসে 3টা রোজা রাখো, অভ্যাস। এরপরে আবশ্যক করে দিছে। হ্যাঁ, এরপরে কি করে দিছে? আবশ্যক করে দিছে যে আশুরার দিনে রোজা রাখবা, রাখতেই হবে এটা। হ্যাঁ, পরে রমজানের রোজা ফরজ হওয়ার পর তখন নবীজি আর এই আবশ্যকতাটা রাখে নাই। এখন যারা মন চায় আশুরা রোজা রাখতে পারো, যারা মন চায় না রাখলে হবে। দেখেন ওই যে আসে শেষে ফালাম্মা ফুরিদা শাহরু রমাদান, যখন রমজানের রোজা ফরজ হলো, ক্বালা মান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, কেউ ইচ্ছা রাখলে আপনার চাইলে রাখতে পারে, কেউ ইচ্ছা চাইলে না রাখতে পারে। পরে রোজাটাও বলেন। হ্যাঁ, পরে হাদিসটা বলেন। হ্যাঁ, রোজা বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তাহলে দেখেন ওয়াতারাকা আশুরা, আশুরার রোজাটা মানে ছেড়ে দিলেন। ছেড়ে দিলেন মানে কি? মানে আবশ্যকতাটা যেটা আছে ওটা ছেড়ে দিলেন। আর ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, যে চাইলে এখন কেউ রাখতে পারে, না চাইলে কোনো সমস্যা নেই। পরেরটা বলেন। নাকিদু ইউসামু, আশুরার দিনে জাহিলি যুগে রোজা রাখা হতো। তো এখানে লম্বা আলোচনা আর কি। রাখার পর নবীও রাখতেন, সাহাবীদেরকে রাখাইতেন। হ্যাঁ, ফালাম্মা জাআল ইসলাম, এখানে হলো ইসলামে যখন রোজার বিধান চলে আসলো, মানে ফরজ রোজা, তখন হুকুম হয়ে গেল মান শাআ সামা ওয়া মান শাআ তারাকা। কেউ চাইলে এটা রাখতে পারে, ফজিলত 1 বছরের গুনাহ মাফ, আবার কেউ চাইলে এটা ছেড়ে দিতে পারে। হ্যাঁ, পরেরটা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার দিনে রোজা রাখার হুকুম করতেন ক্বাবলা আইয়ুফরাদা রমাদান, রমজানের রোজা ফরজ করার আগে আর কি। ফালাম্মা ফুরিদা, যখন রমজানের রোজা ফরজ হলো, কানা মান শাআ সামা ইয়াউমা আশুরা ওয়া মান শাআ আফতারা, কেউ চাইলে আশুরার দিনে রোজা রাখতে পারবে, কেউ চাইলে আফতারা মানে রোজা না রেখেও কাটাইতে পারবে সারা দিন। হ্যাঁ, এরপরেরটাও বলেন। কুরাইশরা তাসুমু আশুরা ফিল জাহিলিয়া, জাহিলি যুগে রোজা রাখতো। সুম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসিয়ামিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজা রাখার হুকুম করেছেন। হাত্তা ফুরিদা রমাদান, যখন রমজানের রোজা ফরজ হলো, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান শাআ ফালইয়াসুম ওয়া মান শাআ ফালইফতির, কেউ চাইলে এই দিনে রোজা রাখতে পারে, কেউ চাইলে এই দিনে রোজা নাও রাখতে পারে। পরেরটা বলেন।
আর 15:45 দোয়া করতে হয় না, ইস্তেখারা করে। হ্যাঁ বলেন। তাহলে জাহিলি যুগে ওই আন্না হালাল জাহিলিয়াতি, জাহিলি যুগের মানুষগুলা রোজা রাখতো আশুরার দিনে। ও আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখতেন এই আশুরার দিনে। ওয়াল মুসলিমুনা, মুসলমানরাও রাখতেন। কখন? ক্বাবলা আইয়ুফতারাদা রমাদান, রমজানের রোজা ফরজ হওয়ার আগে। ফালাম্মা ফুরিদা রমাদান, যখন রমজান মাসের রোজা ফরজ করা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আশুরা ইয়াউমুম মিন আইয়ামিল্লাহ, আশুরা হলো আল্লাহর দিনসমূহের মধ্যে একটা দিন। ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, কেউ চাইলে রোজা রাখতে পারে, কেউ চাইলে ছেড়ে দিতে পারে। তো এই হলো, আমরা এখান থেকে এগুলা থেকে বুঝলাম কবে রোজা রাখা উত্তম, এটা একটা বিষয় গেল। আর 8 নাম্বার আলোচনা হলো যে আশুরা রোজা রাখার বিধানটা এখন কি? মুস্তাহাব। এখন কি? মুস্তাহাব। এটা চাইলে কেউ রাখতে পারে আর নাও রাখতে পারে, এটা হলো মুস্তাহাব। 9 নাম্বার, আশুরার দিনে বর্জনীয়। আশুরার দিনে কি বর্জনীয়? বর্জনীয় মাতম করা বর্জনীয়। কি করা বর্জনীয়? তাজিয়া মিছিল বের করা, কবরের মতো কিছু একটা বানিয়ে সামনে রেখে নজরানা পেশ করা, এটা বর্জনীয়। এরপরে মুরসিয়া পাঠ করা বর্জনীয়, মাতম করা বর্জনীয়। মৌলিকভাবে 9টি বর্জনীয়। কয়টি রে? 1 নাম্বার আপনার তাজিয়া মিছিল বের করা, 2 নাম্বার মুরসিয়া পাঠ করা, শিরিক মিশ্রিত অনেক মুরসিয়া, 3 নাম্বার কি বললাম? মাতম করা, জামা কাপড় ছিঁড়ে ফেলা, এগুলা করা নিষিদ্ধ। এগুলা করা কি নিষিদ্ধ, এগুলা করা যাবে না। 4 নাম্বার পিপাসার্তদেরকে এই দিনে পানি পান করানো সওয়াব মনে করা। পানি পান করানো সওয়াব নিঃসন্দেহে, কিন্তু এই দিনে পানি পান করানো সওয়াব মনে করাকে আবশ্যক করা, এটা বর্জনীয়। 5 নাম্বার ইসালে সওয়াবের জন্য কিছু পাকানো। ইসালে সওয়াব ভালো জিনিস, এই দিন পাকাইতে হবে কেন? এই দিন কি করতে হবে কেন? পাকাইতে হবে কেন? এটা এই 5 নাম্বার বর্জনীয়। 6 নাম্বার সন্তানদেরকে খালি পায়ে রাস্তায় ছেড়ে দেওয়া। কি করা? খালি পায়ে রাস্তায় ছেড়ে দেওয়া। 7 নাম্বার ঢোল তবলা পিটানো। কি পিটানো? এগুলা কি নিষিদ্ধ। এগুলা কি রে? নিষিদ্ধ। এই সম্পর্কে মোটামুটি বুখারী থেকে কিছু হাদিস আমরা দেখি। দেখেন, কিতাবুল জানাইজ, হ্যাঁ, মৃতদের আলোচনা কোথায় রে? কিতাবুল জানাইজ। মানে আমরা কিতাবুল জানাইজটা বলি, আমরা বুখারীর কিতাবুল জানাইজ, এখানে মৃতদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। বারোশো 96 নম্বর হাদিস পড়েন তো একজন। এই আমার সামনে যে কিতাবটা, এটা 173 নম্বর পৃষ্ঠা, কিতাবুল জানাইজ। আমার সামনে বুখারী মাদ্রাসার পাঠ্যপুস্তক কদিম নুসখা, 173 নম্বর পৃষ্ঠা, এখানে 1296 নম্বর হাদিস পড়েন। হ্যাঁ, 1296 নম্বর হাদিস। বাবু মা ইউনহা মিনাল হালাক ইনদাল মুসিবা। হ্যাঁ পড়েন। হ্যাঁ, মাতম করা যে নিষিদ্ধ এর দলিল আমরা নিচ্ছি। হ্যাঁ, মাতম করা, জামা কাপড় ছিঁড়ে ফেলা। হ্যাঁ, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। রাসূলু
আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা ছিল একজন মহিলার কোলের মধ্যে, মানে বেহুশ হয়ে যাওয়ার পর ওনার পরিবারের একজন মহিলা তার মাথাটা কোলে রাখলেন, আরে বেহুশ হয়ে গেছে। তারপর তিনি কোনো জবাব দিতে পারছিলেন না, বেহুশের কারণে কোনো জবাব দিতে পারছিলেন না। তো হাদিস দ্বারা বোঝা যায় আশেপাশে মনে হয় মহিলারা কান্নাকাটি শুরু করছে। হ্যাঁ, ফালাম্মা আফাকা, হুশ ফিরে আসার পর আমি ওই ব্যক্তি থেকে মুক্ত যার থেকে নবী মুক্ত, আমি ওই ব্যক্তি থেকে মুক্ত যার থেকে নবী মুক্ত, তার সাথে আমার সম্পর্ক নাই যার সাথে নবীর সম্পর্ক নাই। হ্যাঁ, যে চিৎকার করে কান্না করে, সালিফা আওয়াজ করে কান্না করে, তার থেকে নবী মুক্ত। আল হালিফা, যে মাথা মুন্ডন করে শোকে একদম সব করে ফেলে, তার থেকে মুক্ত। বা শাক্কা, জামা ছিঁড়ে ফেলে, শাক্কায় শুকুতে শাক্কা, জামা কাপড় ছিঁড়ে ফেলে, তার থেকে মুক্ত। পরেরটা বলেন, লাইসা মিন্না মান দরাবাল হুদুদা, বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মান দরাবাল হুদুদা, যে গালে থাপড়ায়, মানে শেষ করে ফেললো সব। হ্যাঁ, এই যে কাপড় ছিঁড়ে ফেলে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, সাক্ষল জিউবা দা, জাহিলি যুগের মতো আওয়াজ করে। এই আমাদের দেশে হলো আয়রে মাইরা লাইছে আজরাইল, আর কারো পর দেখলো না রে, এরকম ইত্যাদি বলা। বা দেখবেন কিছু মহিলা এখনো দেশ গ্রামে পাবেন ৩-৪ জন একসাথে হয়ে এমন কিছু ধরনের কান্নাকাটি করে, মানে তারা এটা মিলাই মিলাই কিভাবে কান্নাকাটি করতে থাকে। অমুকে এই ছিল রে, সেই ছিল রে, পাখিটা কই চলে গেল রে, এরকম মিলাই দিলে বলতে থাকে। আজীব ধরনের কবিতা, যেগুলো আপনি কোনো বই পুস্তকের মধ্যে পাবেন না, এটা তাদের মধ্য থেকে আপনি জানতে পারবেন। এই কবিতাগুলা যেগুলা কোনো বই পুস্তকে পাবেন না, এটা হলো তাদের বানানো নিজস্ব, এবং এটা সিনা বসিনা, যেটা আপনি বই পুস্তকে পাওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, তো এইগুলা বানায় বোনায় কিভাবে যেন বলে, তো এগুলা নিষিদ্ধ। বাবু মাইনুন, হ্যাঁ, আচ্ছা বলেন। আমাদের অন্তর্ভুক্ত নয় ব্যক্তি যে গাল থাপড়ায়, গালে আঘাত করে, শরীরে আঘাত করে, সকল জিউ বা কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো যে আওয়াজ করে, সে আমাদের অন্তর্ভুক্ত না। তাহলে এগুলা মাতম করা যে যাবে না, ইত্যাদি যাবে না, এগুলা স্পষ্ট দলিল, এগুলা নিষিদ্ধ। হ্যাঁ, এগুলা না করা, এগুলা না করা। ঢোল তবলা পিটানো যাবে না, পিটানো যাবে না, ঢোল তবলা পিটানো যাবে না। আপনার মুসনাদে আহমদে হাদিস পাবেন, সৌতানে মালউনা, দুটি আওয়াজ অভিশপ্ত, দুটি আওয়াজ অভিশপ্ত। একটা হলো সৌতু মিজমারিন ইনদা নি'মা, আনন্দ নিয়ামতের সময়, আনন্দের সময়, আনন্দ প্রকাশের সময় ঢোলের আওয়াজ। আর একটা হলো সৌতু ওয়াইলিন ইনদাল মুসিবা, বিপদের সময় ধ্বংস কামনা করা, আমি শেষ, আমি এই হয়ে গেলাম, বা বিভিন্ন কিছু বলা। এই আওয়াজগুলো অভিশপ্ত আওয়াজ। তাহলে বিয়ের কেন্দ্র করে 4-5 দিন আনন্দ উল্লাস করা, এই বিভিন্ন কিছু আওয়াজ করা, এগুলো অভিশপ্ত আওয়াজ। তো আনন্দের সময় ঢোল তবলা ইত্যাদি এগুলা পিটানো, এগুলো অভিশপ্ত আওয়াজ। শোকের সময় এগুলা করা, এগুলো অভিশপ্ত আওয়াজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই হলো 9 নম্বর আলোচনা। বর্জনীয় গেল, কি গেল রে? বর্জনীয় গেল। কারো মৃত্যুতে আমাদের আসলে কি করণীয়? কারো মৃত্যুতে আমাদের কি করণীয়? কারো মৃত্যুতে করণীয় হলো, আরে বুখারী তো বন্ধ করে ফেললাম না। কারো মৃত্যুতে এই মাত্র কোন হাদিসটা বললেন ভাই? এইখানেই পাবো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, জানাইস কিতাবুল জানাইস 173 নম্বর পৃষ্ঠা। দেখেন, এখানে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব কারো মৃত্যুতে আমাদের কি করণীয়। আচ্ছা, আমরা কোরআন থেকে দলিল নেই। সূরা বাকারা 155-56 নম্বর আয়াত, 2 পারা 2 নম্বর পৃষ্ঠা, নাকি? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তো সাবিরিন যারা, তাদেরকে আপনি সুসংবাদ দেন। সাবিরিন কারা? সাবিরিন কারা? আল্লাহ আয়াতে বলে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের কাছে বিপদ আসলে তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। তো বিপদের সময় কি বলবো? এই একটা দলিল পেলাম সূরা বাকারা
155 156 নম্বর আয়াত আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। দ্বিতীয় দলিলটা আমরা এখানে বুখারী থেকে নিচ্ছি, দেখেন পাইছেন কই কত নম্বর হাদিস? হ্যাঁ 1302 1288। আচ্ছা আচ্ছা তাহলে হ্যাঁ 100। আচ্ছা 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 আল্লাহ আল্লাহ। হাদিস পড়েন তো, হাদিসটা কি আছে পড়েন। হ্যাঁ আচ্ছা এরপরে কি আর কিছু আছে পড়েন তো, পড়েন। হ্যাঁ পড়েন পড়েন পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এই 1284 নম্বর হাদিসটা পড়েন একজন। 1284 মাদ্রাসার পাঠ্যপুস্তকগুলো সাথে 1270 ফাতুল বারি 1284 171 নম্বর পৃষ্ঠা কিতাবুল জামাইজ, এখান থেকে পড়বেন। ক্বালা হাদাসানা আবদান ওয়া মুহাম্মদ, পেয়েছেন? হ্যাঁ পড়েন। ক্বালা সুন্দরভাবে পড়েন। হ্যাঁ আরসালাত বিনতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে নবীর কাছে সংবাদ পাঠাইলেন। কি পাঠাইলেন? নবী সংবাদ পাঠালেন, আব্বা আমার একটা ছেলে খদিজা ফাতিনা, মানে আমার ছেলেটা মুমূর্ষ অবস্থায়। কবিজাদার এখানে উদ্দেশ্য হয়েছে মুমূর্ষ অবস্থা, আমার ছেলেটা মুমূর্ষ অবস্থা, এখনো মারা যায়নি। হ্যাঁ আব্বা আপনি আসেন। ফারসালা ইউকিউস সালাম, নবীজি সালাম পাঠাইলেন। ওয়া ইয়াকুলু ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা। এই কারো মৃত্যুতে এটা বলা, ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহর যেটা নিয়ে গেছে এটাও আল্লাহর। ইন্না লিল্লাহ, নিশ্চয় আল্লাহর, মা আখাযা, যেটা আল্লাহ নিয়ে গেছে, ওয়া লাহু মা আতা, আল্লাহ যেটা রেখে দেন এটাও আল্লাহর। আল্লাহ যা নেন এটা আল্লাহর, আল্লাহ যা রেখে দেন এটা আল্লাহর। ওয়া কুল্লু ইনদাহু বিআজালিন মুসাম্মা, প্রত্যেকটা জিনিসের একটা সময় নির্ধারণ করা আছে। ফাল তাসবির ওয়াল তাহতাসিব, আমার মেয়েকে বলে দাও সেজন্য ধৈর্য ধারণ করে আর সওয়াবের আশা করে। আর কি করে? সওয়াবের আশা করে। এবার মেয়ে তো ফারসালাত ইলাইহি তুকসিমু আলাইহি, মেয়ে কসম খায় পাঠাইছে, আব্বা আপনি আসতেই হবে, কসম লাগে বলে না, আপনি আসতে হবে। লাতিয়ান্না, আপনি অবশ্যই আসবেন। ফাকামা মা'আ সা'দ ইবনে উবাদা ওয়া মুআয ইবনে জাবাল ওয়া উবাই ইবনে কাব ওয়া যায়েদ ইবনে সালেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করলেন, তার সাথে আছে কে কে? সা'দ ইবনে উবাদা ওয়া মুআয ইবনে জাবাল ওয়া উবাই ইবনে কাব ওয়া যায়েদ ইবনে সাবিত ওয়া রিজালুন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই চার সাহাবী এবং আরো কিছু সাহাবী নবীর সাথে রওনা করলেন। ফারুফিয়া ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সাবী, শিশুকে রাসূলের কোলে দেওয়া হলো। নাফসুহু তাতাকাউ, এই যে ষাঁড় যায় যায়, মানে তার প্রাণটা বের হবে হবে, এখনো বের হয় না, হবে হবে এমন অবস্থা, আপনার নড়তেছে, ওই যে বুক কাঁপতে থাকে না, এরকম মারা যাবে যাবে অবস্থা। ক্বালা হাসিবতু আন্নাহু ক্বালা কান্নাহা শান্নুন ফাফাদাত আইনা ফাকালা সাদুন রাসূল ইয়া রাসূলুল্লাহ মা হাযা। পাতিলের আপনার নিচের আওয়াজ যেমন হয় এরকম একটা আওয়াজ হইতেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল মা হাযা, এটা কি? নবী বললেন, হাদিহি রাহমা, এটা দয়া। জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদি, এই দয়া আল্লাহ তার বান্দাদের অন্তরে দিয়ে দেন। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি রুহামা, আল্লাহ বান্দাদের মধ্যে যারা দয়াশীল তাদেরকে দয়া করেন। এখান থেকে বোঝা যায় চোখের পানি আসা দোষণীয় না, আওয়াজ করা, উল্টা পাল্টা বলা এটা দোষণীয়। পানি অটোমেটিক আসা এটা রাহমা, এটা দয়া। কিন্তু এই যে সাথে আবার শাক্কাল জিউব আর দরবুল হুদুদ এগুলা করা, এগুলা নিষিদ্ধ। তো চোখের পানি আসতে পারে, এটার সাথে
আপনার শাকুল জিউব আর দলবুল খুদুদ যেটা, এটা নিষিদ্ধ। জামা ছেঁড়া, জাহিলি যুগের মতো বিলাপ করে কান্নাকাটি করা, এটা নিষিদ্ধ। চোখে পানি আসতে পারে, কিন্তু জোরে কান্না না করা, শরীরের মানে আপনার আঘাত না করা, জামা কাপড় ছিঁড়ে না ফেলা, আর হলো আপনার জাহিলি যুগের মতো উল্টা পাল্টা কথা না বলা। তো কারো মৃত্যুতে আমরা পেয়ে গেলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, আর এটাও করতে পারি আমরা ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাফফা। এতটুকু বলা যায়। এলো 10 নম্বর আলোচনা। আজকে 11 নম্বর আলোচনা। আশুরার দিনে কেন্দ্র করে এই মাতম, এটা কবে থেকে শুরু হলো পৃথিবীতে? এটা কবে থেকে শুরু হলো? ইরাকে সর্বপ্রথম মুইজ্জুদ্দৌলা আদ-দাইলামি, নাম কি রে? দৌলা আদ-দাইলামি সর্বপ্রথম 352 হিজরিতে এই প্রথা আবিষ্কার করে। নাম কি? মুইজ্জুদ্দৌলা আদ-দাইলামি সর্বপ্রথম 352 হিজরিতে এই প্রথা আবিষ্কার করে ইরাকে। তারপর মিশরের আল মুইজ্জু লিদিনিল্লাহ একজন আছে, তার নাম আল মুইজ। তার নাম কি? আল মুইজ। এই ব্যক্তি কি করলো? মিশরে 363 হিজরিতে চালু করলো। 352 ইরাকে আর 363 মিশরে, আর অন্যান্য জায়গার উপর চালু হয়েছে। এখান থেকে বোঝা যায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর প্রায় 300 বছর পর্যন্ত মাতম এর ইতিহাস দুনিয়াতে ছিল না। একদম সোজা হিসাব, 300 বছর পর্যন্ত মাতম দুনিয়াতে ছিল না। সর্বপ্রথম মুইজ্জুদ্দৌলা আদ-দাইলামি এটা প্রচলন করছে। আর এই কথা শিয়া লেখকও লেখছে। বলতে পারে এটা আপনাদের কথা না, শিয়া লেখক সৈয়দ আমির আলী, কি নাম? সৈয়দ আমির আলী নাম। এই সৈয়দ আমির আলী শিয়া, সে লেখছে। তার একটা বই আছে নাম দ্য স্পিরিট অফ ইসলাম। কি নাম রে? হ্যাঁ, সৈয়দ আমির আলী শিয়া সে।